এই তুমি এখানে বসে খাইতেছো কেন? তোমার বাইরে নাস্তা খাইতে দিছে কে? মা? ঘরে অনেক গরম, কারেন্টও নাই, তাই আমি নিজে থেকে এখানে এসে বসেছি। আপনি কলেজে যাচ্ছেন? আমারে কি ব্যাককল মনে হয়? তুমি এখানে নাস্তা খাইতে বসছো বড় জোর 5 মিনিট, কারেন্ট এসে সে আধা ঘন্টা আগে। এই আমারে কি তোমার পাগল মনে হয়? মা, মা, ম্যাডাম, বড় ম্যাডামকে ডাকছেন? আইসু, মা, মা। কি রে মা, কই যেতেছস? আমি কই যাইতেছি এটা কল লেগে তোমার এখানে ডাকি নাই। তুমি এই লোকটারে বাইরে নাস্তা খাইতে দিছো কেন মা? আর এখন বাজে বেলা 9টা, আমরা নাস্তা করছি সেই সকাল 7টা 7:30টায়। তুমি ওনারে এত দেরিতে নাস্তা দিছো? স্যার আসসালামু আলাইকুম, কেমন আছেন স্যার? ওয়ালাইকুম আসসালাম। আই এম ফাইন। তুমি কেমন আছো আসাদ? আই এম ফাইন স্যার। স্যার, উনি মিস শিলা। আসাদ, তুমি একটু বাড়িয়ে বলোনি। আই এম রিয়েলি ইমপ্রেসড। ম্যাডাম, উনি টুটুল স্যার, আমার বস মিস্টার টুটুল আহমেদ। মানে আমি আসাদ, টুটুল স্যারের পিএ। আসাদ, ওয়েল ডান, ভেরি গুড জব, অ্যান্ড আই রিয়েলি লাইক হার। থ্যাংক ইউ স্যার। আমি তো কিছুই বুঝতে পারতেছি না। বুঝতে পারছ নাই? উনি হলো মিস্টার টুটুল, আর এটাই তো ভুয়া, নাম হয়েছে আসাদ, টুটুল স্যারের বিয়ে। আমি কিন্তু ভুয়া না, স্যার আমাকে টুটুল সাজিয়ে পাঠিয়েছেন শিলা ম্যাডাম কেমন সেটা জানার জন্য। আমি স্যারকে বলেছি শি ইজ এ নাইস পারসন। বাবাজি, আপনি যা দেখাইলেন সত্যি জবর হয়েছে। এই লেগেই কথাবার্তা যখন চলতেছিল তখন আপনার ছবি দেন নাই। ইয়েস, অ্যাকচুয়ালি আমি আমার বাবা মায়ের ইচ্ছাতেই এই বাংলাদেশে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছি। অ্যাকচুয়ালি বাংলাদেশে কোনো মেয়ে আমার সাথে, আমার পরিবেশের সাথে অ্যাডজাস্ট করতে পারে কিনা সেটা নিয়ে একটু সন্দেহ ছিল। তাই আমি আসাদকে টুটুল সেজে পাঠিয়েছিলাম যাতে করে শিলা সম্পর্কে খোঁজখবর আমাকে দেয়। ও, তার মানে এখন আপনি ক্যান্ডিডেট? মিস্টার টুটুল, আপনার বুদ্ধির তারিফ করতে হয়। সত্যি আপনি একজন পাকা ব্যবসায়ী। আপনি কোনোদিন হারতে চান না। একজন ছানু ব্যবসায়ীকে 8-10 জন সাধারণ মানুষের মতো জ্ঞান বুদ্ধি সম্পন্ন হলে হয় না, জহুরি হতে হয়। স্যার, আপনি এভাবে চলে আসবেন ভাবতে পারিনি। তুমি শিলা সম্পর্কে আমাকে এত সুন্দর সুন্দর কথা বলেছো, আমি আসলে থাকতে পারিনি। আসাদ, ইউ আর রাইট। ভালো করছেন বাবা। এখন আপনি কি খাইবেন, আপনি কেমনে আপ্যায়ন করুন এইটা কোন? আমি তো টেনশনে পড়ে গেছি বাবাজি, আপনার এত বড় এত সুন্দর গাড়ি, এটা আমি কই রাখবো? এটা নিয়ে আপনি চিন্তা করবেন না, এখন থেকে সব চিন্তা আমার। স্যার, কিন্তু আরেকটা সমস্যা আছে, বাংলাদেশের ওয়েদার এখন অনেক গরম। আপনি আমাকে একটু জানিয়ে আসলে আমি একটু পোর্টেবল এসির ব্যবস্থা করতে পারতাম। এখন ম্যানেজ করো, সমস্যা কি? এসি ছাড়া আমি রাতে ঘুমাবো কি করে? স্যার, এখন তো সন্ধে হয়ে গেছে, আমি কাল একটা ব্যবস্থা করে ফেলবো। ডু ইট রাইট নাও। তোমার আলসেমির কারণে আমার একটা রাত নষ্ট করতে পারি না। বাইরে গাড়ি রাখা আছে, শহরে যাও অ্যান্ড টেক ইট, গো। ওকে ভাই, আপনি আমারে বাঁচাইলেন। আর যদি ফ্যানটা ঠিক করতে না পারতেন তাহলে সারা রাত স্যারের পাখা বাতাস করতে হতো। এই যে আপনার মজুরি আর 1000 টাকা আপনার বকশিস। 1000 টাকা বসে দিন। আপনি খুব ভালো মানুষ, আল্লাহ আপনি ভালো করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাডাম, এই রাতের বেলা আপনি কিছু বলবেন? কিসের ম্যাডাম? ফাইজলামি পাইছো? কি ফাইজলামি করলাম সেটাই তো বুঝতে পারলাম না। এইসব নাটকের মানে কি? দেখেন ম্যাডাম, আপনি সবই জানেন, তারপর আমি বুঝিয়ে বলি। আমি টুটুল আহমেদ স্যারের বিয়ে। স্যার খুব বিজি মানুষ, উনি পাত্রী দেখার জন্য আমাকে পাঠান। আমি যেন টুটুল আহমেদ সেজে পাত্রী কেমন, পাত্রী পরিবারের মানুষজন কেমন। শাট আপ। তুমি টুটুল হও আর আসাদ হও, আমি তোমারই ভালোবাসি। ওই লোকরে আমি কোনোভাবে বিয়ে করতে পারবো না। ছেলে মানুষের মতো কথা বলবেন না। আপনার বিয়ে ঠিক হয়েছে টুটুল আহমেদের সাথে, আমি ওনার সামান্যতম কর্মচারী। উনি ধনী মানুষ, আপনি সুখী হবেন। তাই কালকে আরেকজন আইসা কইবো যে আমি টুটুল আহমেদ, আমি তারই মাইনা নিমু? বিয়েটা কি ফাইজলামি পাইছো? তোমরা কি গরুর হাটে গরু চয়েস করতে আইছো? ছি ছি, এভাবে বলে নিজেকে অসম্মান করবেন না। আমি নিজের অসম্মান করতেছি না, অসম্মান করতেছো তোমরা আমারে আর আমার অনুভূতিরে। আমি কি আপনাকে কখনো বলেছি আমি আপনাকে বিয়ে করব? আপনাকে কখনো বলেছি আমি আপনাকে ভালোবাসি? বিয়ার পাত্র সাইজা বিয়া বাড়িতে আইসা বিয়ার কোণের সাথে লয়ে ঘুরে বেড়াইতেছো আর এখন নাটক করতেছো। আচ্ছা, তুমি কি বুকে হাত দিয়ে কইতে পারবা যে তুমি আমারে ভালোবাসো নাই? কি পারবা? ম্যাডাম, আপনি চলে যান, অনেক রাত হয়েছে। আপনার সাথে এভাবে কেউ দেখলে সমস্যা হতে পারে, আপনি চলে যান প্লিজ। ঠিক আছে, এখন যাইতাছি। কিন্তু টুটুল, আমি আসাদ। ওকে ওকে আসাদ,
আমি তোমারে ছাড়া অন্য কাউরে বিয়া করতে পারবো না, বিয়া করবো না। এখন তুমি আমার ভালোবাসা গ্রহণ করবা নাকি প্রত্যাখ্যান করবা সেটা তোমার ব্যাপার। আর শোনো, ওই টুটুলে নিয়ে তুমি 3 দিনের মধ্যে আমাকে বাড়ি ছেড়া বিদায় হইবা, নাহলে আমি হ্যাঁ অপমান করে বাড়ি থেকে বাইর করতে বাধ্য হব। ম্যাডাম, গুড মর্নিং ম্যাডাম। আবার ম্যাডাম? তোমার না আমি বলছি আমার ম্যাডাম বলে ডাকবা না। ওয়াও, আমার জন্য? ইয়েস। ইয়েস মিস শিলা, বলেন। খুব সুন্দর হয়েছে। হঠাৎ করে ফুলের তোড়া দিলা, তার মানে তুমি আমার... আপনি স্নিগ্ধ, সুন্দর। এই ফুলগুলো যখন আমার হাতে ছিল তখন মনে হচ্ছিল ফুলগুলোর মন খারাপ, কিন্তু আপনার হাতে যাবার পর ফুলগুলোর মন ভালো হয়ে গেছে। দেখেন এগুলো হাসছে। আসাদ, আশেপাশে তো কেউ নাই, তুমি আমার আপনি আপনি করো না তো। নিজের সব বাদ দিন, আমাকে অভ্যেসটা ধরে রাখতে দিন। আচ্ছা বাদ দাও, তা কিভাবে কি করবা কিছু চিন্তা করছো? এসব কঠিন বিষয় এখন বাদ দিন ম্যাডাম, আমি আসি। আসাদ শোনো, এই ফুলটা আমার কানে গুঁজে দাও। ম্যাডাম, শিলা এসব আপনি কি বলছেন? টুটুল স্যার যদি দেখে কেলেঙ্কারি হয়ে যান। ইস, তোমার টুটুল স্যারের কি আমি কেয়ার করি নাকি? আচ্ছা থাক, দেখো তো কেমন লাগতেছে, সুন্দর লাগতেছে না? আশেপাশে তো কেউ নাই, চল একটা সেলফি তুলি। ম্যাডাম আমাকে মাফ করবেন, আপনাকে একটা কথা বলতে ভুলে গেছি। এই ফুল টুটুল স্যার পাঠিয়েছেন। কি? যাও, আমার চোখের সামনে থেকে যাও, দূর হও। তাই খবরদার, দূরবা না। এটা এখানেই থাকবো। এই ফুল আমি ছাগলরে দিয়ে খাও। স্যার, আপনার হবু শাশুড়ি আপনাকে নাস্তা খেতে ডেকেছেন, চলেন। দাঁড়াও, স্যার আপনি কি এই ড্রেসই যাবেন নাকি নতুন কোনো ড্রেস বের করতে? শিলা কি ফুলটা নিল? অবশ্যই নিছে, খুশি মনে নিছে। স্যার, তবে ফুলটা আপনি নিয়ে গেলে খুব ভালো হতো। কেন? স্যার, 2 দিন পর আপনাদের বিয়ে, এই সময় একটু দেখা সাক্ষাৎ কথাবার্তা হওয়া ভালো। শিলা হাতে ফুলটা নিয়ে কি বললো? খুব প্রশংসা করলো, বললো তোড়াটা খুব সুন্দর। আলটিমেটলি শিলা ম্যাডাম কিন্তু আপনারই প্রশংসা করলো, কারণ ফুলের তোড়াটা আপনি ম্যাডামের জন্য কিনেছেন। আমি তো শুধুমাত্র টাকাটা দিয়েছি, ফুলের তোড়া তো তুমি কিনেছো। বাট আইডিয়াটা তো আপনার, সো অল ক্রেডিট গোস টু ইউ। যদি শিলা ফুলটা পছন্দ না করতো, ধরো ফুলটা হাতে নিয়ে ছুঁড়ে ফেলে দিল, তখন তুমি কি বলতে? স্যার, যেটা হয়নি সেটা নিয়ে কথা বলার কোনো মানেই হয় না। আপনি একজন বিজনেস পার্সন, আপনার সময়ের দাম আছে। ওরে গাধা, আমি আড়াল থেকে সবই দেখেছি। শিলা প্রথমে হাসি মুখে ফুলটা নিয়েছে ঠিক, কিন্তু পরে সে ফুলটা ছুঁড়ে ফেলে দিয়েছে। কিন্তু কেন ফেলে দিয়েছে আমি সেটাই জানতে চাই। আরে তুমি গর্ধবের মতো হাসছো কেন গাধা? সরি স্যার, বিষয়টা খুবই ফানি, তাই না হেসে পারলাম না। শিলা ম্যাডাম ফুলটা নিয়েছেন, খুশি মনে নিয়েছেন এবং খুব প্রশংসাও করেছেন। আরে গাধা, আমি জানতে চাচ্ছি ফুলটা কেন ছুঁড়ে ফেলে দিয়েছিল, এর মধ্যে ফানের কি আছে? স্যার, ফুলে একটা পোকা পেয়েছেন, তাই ম্যাডাম রাগ করেছেন। কিন্তু স্যার, এরকম জেদি অ্যান্ড গর্জিয়াস অ্যাটিটিউডের মেয়েই আপনার সাথে যায়। তাই বলো? আচ্ছা, ফুলে যে পোকা ছিল এটা তুমি আগে দেখবে না? তুমি একটা গাধা আসলে। সরি স্যার, আমি খেয়াল করিনি। তবে স্যার ফুলগুলো... নো নিড টু এক্সপ্লেইন, আমার চোখের সামনে থেকে যাও। গিয়ে নাস্তা রেডি করতে বলো, আমি 5 মিনিটের মধ্যে আসছি। সব যেন ওকে থাকে। ঠিক আছে স্যার। হাউ ফানি। ইডিয়েট, কোনো কাজই ঠিক মতো করতে পারে না, প্রপার ইডিয়েট। মিষ্টি দিন। ওয়ান পিস। এটা দিন। না না না, ঠিক আছে। বাবাজি নাস্তার আইটেম কম দেখে কিছু মনে করে তারা ঘোরাঘুরা করছে তো, তাই কালকে সকালে সব ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। বাবাজি, আপনার যা যা পছন্দ একটা লিস্ট করে দিবেন, ঢাকায় লোক পাঠানো হইব। ইটস ওকে, ইটস ওকে। আসলে আপনারা যা খান আমি তাই খেতে পারবো। আসলে যেটা হয়েছে, আমি যা খাই ঢাকাতেও মনে হয় সেটা পাওয়া যাবে না। আসাদ, হোয়াট ডু থিঙ্ক? স্যার, আপনার যা যা লাগবে আমাকে বলবেন, আমি ব্যবস্থা করব। আপনার উতলা হবেন না। এম আই রাইট স্যার? ইয়েস, ইউ আর রাইট। বাবা টুটুল, ও না টুকু, আসাদ, তুমি দাঁড়ায় আছো কেন? এই এটা স্যার দাও, তুমি আমগুলোকে নাস্তা করো। আমিও তো নাস্তা করি নাই, আমি তো পরে নাস্তা করবো। আসাদ আমার লগে পরে নাস্তা করবো না। হ্যাঁ হ্যাঁ, বড় ম্যাডাম ঠিক কথাই বলেছেন। স্যার, আপনারা শুরু করেন। তুই কই যেতেছিস মা? আমি নাস্তা করবো না। নাস্তা না করলে এখানে একটু বয়ে থাক। জামাই বাবাজিকে একলা একলা নাস্তা করবো নাকি? আসলে হয়েছে কি বাবাজি,
কারেন্ট নাই তো, নয়তো ওই যে ঘরের ভিতরেই বইতাম। বারান্দায় বসে একটু খোলামেলায় বাতাস লাগবে, এহেনও গরম। পাঙ্খাটা লয়ে বয়ে রয়েছো কেন? বাবাজি রে বাতাস করো। সমস্যা নাই, আমি বাতাস করতেছি। ম্যাডাম, আমি থাকতে আপনি কেন বাতাস করবেন? আমি থাকতে বাতাস। না স্যার, তোমার আমাকে বাতাস করতে হবে না, শিলা ম্যাডামকে বাতাস করবে। না না, আমারে বাতাস করতে হইব না। না না, শিলার বাতাস করানো লাগবে না, তুমি তোমার টুটুল স্যারেরই বাতাস করো। জি আচ্ছা। আসলে বাবাজি, গ্রাম দেশ তো, এমনি গরম একটু বেশি, আবার ঘন ঘন কারেন্ট চলে যায়। তবে 1 ঘন্টার ভিতরে চলে আসবো। আর এটা তো স্পেন না যে ঠান্ডা ঠান্ডা লাগে। এই, তুমি এখানে বসে খাইতেছো কেন? তোমার বাইরে নাস্তা খাইতে দিছে কে? মা? ঘরে অনেক গরম, কারেন্টও নাই, তাই আমি নিজে থেকে এখানে এসে বসেছি। আপনি কলেজে যাচ্ছেন? আমারই কি ব্যাককল মনে হয়? তুমি এখানে নাস্তা খাইতে বসছো বড় জোর 5 মিনিট, কারেন্ট এসে সে আধা ঘন্টা আগে। এই, আমারই কি তোমার পাগল মনে হয়? মা? মা? ম্যাডাম, বড় ম্যাডামকে ডাকছেন? এই চুপ। মা? মা? কি রে মা, কই যেতেছস? আমি কই যাইতেছি এটা কল লেগে তোমার এখানে ডাকি নাই। তুমি এই লোকটারে বাইরে নাস্তা খাইতে দিছো কেন মা? আর এখন বাজে বেলা 9টা, আমরা নাস্তা করছি সেই সকাল 7টা 7:30টায়, তুমি ওনারে এত দেরিতে নাস্তা দিও? কেমন আছো? জি ভালো, আপনি ভালো আছেন? ভালো আছি। শিলা মনে হয় ওর ঘরে আছে। আমি তো শিলার সাথে দেখা করতে আসিনি, আপনার সাথে দুইটা সুখ দুঃখের কথা বলতে আসছি। আপনার কি সময় হইব? হবে, বলো কি বলতে চাও? স্পেন দেশটা খুব সুন্দর। তুমি কখনো গিয়েছো, কিংবা তোমার আত্মীয় স্বজন কেউ থাকে স্পেনে? না, ইন্টারনেটে দেখছি, কপাল ভালো থাকলে যামু। আমার না খুব স্পেন যেতে ইচ্ছা করে। ভাগ্য ভালো হলে অবশ্যই যেতে পারবা। আমিও কখনো ভাবিনি আমি স্পেনে যেতে পারবো। আল্লাহর রহমতে এখন স্পেনের ওয়ার্ক পারমিট হোল্ডার আমি। স্পেনের জীবন খুবই চমৎকার। আচ্ছা, আপনি স্পেনের কোন শহরে থাকেন? মাদ্রিদে থাকি। ওখানে আমাদের স্যারের রেস্টুরেন্টের বিশাল বড় বিজনেস। আপনার কি গাড়ি আছে? দেখো টুম্পা, স্পেন খুবই উন্নত দেশ, ওখানে গাড়ি থাকা খুবই সাধারণ ব্যাপার। আপনি গাড়ি চালাইতে পারেন? আমার না খুব শখ স্পেনে স্বামীর সাথে গাড়ি দিয়ে ঘুরুন। তুমি স্পেনে যাইবা? এত শখ? আর মিস্টার আপনি আপনি টুম্পার স্পেনে যাওয়ার ট্যাবলেট খাওয়াইতেছেন? ও স্যার, ব্যথা লাগে। না মানে উনি জানতে চাইছিলেন তাই বলছি। জানার আগ্রহকে আমি অ্যাপ্রিশিয়েট করি। হো, তার মানে আপনারা দুজন একলগে স্পেনে যাইবেন? স্পেনে যায় কই কই ঘুরবেন তার আলোচনা করতেছিলেন? দুইজন একলগে বসে স্বপ্ন দেখা ফেলাইছেন? আসলে শিলা, তুমি ব্যাপারটা যেরকম ভাবছো সেরকম নয়। এই শিলা, আমরা একসাথে স্বপ্ন দেখলে তোর সমস্যা কি? তুই তো কোটিপতি বাগায় নিছিস। এই টুম্পা, তুই সামনে যা, আমি আইতাছি। তার আগে মিস্টার আসাদরে একটু বয়ান শুনে আসি। কি ব্যাপার, আপনার মনে হয় টুম্পারে খুব মনে ধরছে? আমি কি করতে পারি? সবাই আমাকে নিয়ে যে যার মতো করে সিদ্ধান্ত নিচ্ছে, কেউ আমার কোনো কথাই শুনছে না। তুমি প্রতিবাদ করো না কেন? কি প্রতিবাদ করব? প্রতিবাদ করলে আমি আর স্পেনে যেতে পারবো না। টুটুল স্যারকে তুমি চেনো না। টুটুল স্যার খুবই অ্যাংরি মানুষ। আমার ক্যারিয়ারটা উনি শেষ করে দেবেন। বাড়িতে আমার বৃদ্ধ বাবা মা আর ছোট 2টা ভাই বোন আছে, অনেক দায়িত্ব আমার। কেন, যেই পরিবারের বড় ছেলে স্পেনে থাকে না তারা কি না খায় মরে? একটা মেরুদণ্ডহীন প্রাণী তুমি, প্রতিবাদ করতে শেখো, মানুষ হও। আমার কথা মনে আছে? হাতে করে বেশি সময় নেই। খুব স্পেন যাওয়ার শখ হয়েছে তোর না? স্পেন যাওয়ার সব কার না হয় ক? টুম্পা, তুই আমার এত বড় ক্ষতি করতে পারলি যাই না শুই না, আমার বুকে ছুরি বসাইতে পারলি? বারে, আমি কি করলাম? চাচি তো আমার উস্কাই দিছে, আব্বার মায়ের লগেও কথা কইছে। টুম্পারে, আমি আসাদের অনেক ভালোবাসি। তুই আমার সব চাইতে কাছের বন্ধু, তুই আমার এত বড় ক্ষতি করিস না। দেখ, তোর ক্ষতি করার কোনো ইচ্ছা আমার নাই। চাচি তো আমার রাখ তোর শাশির কথা, হ্যাঁ তো টাকার লোভে অন্ধ হয়ে গেছে। টুম্পা, তুই আমার এত বড় ক্ষতি করিস না, নাইলে আমি বাসুম না। শিলা, তোর প্রেম যদি সত্যি হয় তাহলে তোর প্রেমের জয় হইবই। আমি তোরে সাহায্য করব। থ্যাংক ইউ দোস্ত। এখন তুই কি করবি? তুই তো এতদিন আসিলি না, আমি না পারতাছিলাম কষ্টের কথা কাউরে কইতে, না পারতাছিলাম সইতে। এই টুম্পা বেইমান না, তোর জন্য যা করা দরকার সব আমি করব। এখন ক, কেমনে কি করবি? ওই আসাদের না আছে মনের জোর, না আছে সাহস, কি যে করি। আচ্ছা, মাথা ঠান্ডা রাখ, আমি ভাবতেছি। চল, কলেজে যাইতে যাইতে ভাবি। আইসা, তুই যা, বাড়ি থেকে বই খাতা নিয়ে আয়, আমিও নিয়ে আসি। আচ্ছা। শিলার মা, আমাকে মাইয়ার কপাল দেখছো?
আমাকে 14 গোষ্ঠী, হ্যাঁ, কেউ কোনোদিন এই এশিয়া মহাদেশের বাইরেই যায় না। আর আমাকে মাইয়া মাশাল্লাহ ইউরোপ মহাদেশে যাইব। আপনাকে খালি 14 গোষ্ঠী, আমাকে 14 গোষ্ঠীর ভিতরে কেউ কোনোদিন স্পেন গেছে? অনশিলার মা, আমি তো অঙ্ক পড়াই, তার মাঝে মধ্যে আবার স্কুলে ভূগোলের ক্লাসও নিতে হয়। এখান থেকেই জানছি এই স্পেন রাষ্ট্র এক সময় এই গোটা দুনিয়ারে শাসন করছে। এটা কি তুমি জানো? না তো, আমি তো এইসব কথা কোনোদিন শুনি নাই। বাবা, মা, আমি তোমাকে একটা জরুরি কথা কইতে চাই। দয়া করে তোমরা আমারে ভুল বুঝো না। আমি ওই টুটুলরে বিয়া করতে চাই না। হায় আল্লাহ, এইসব কথা মুখেও আনিস না, সর্বনাশ হইয়া যাব। বিয়ার আয়োজন সব ঠিকঠাক, গ্রামের মানুষজন সবাই যাই না গেছে গা, আত্মীয় স্বজন কারো কাছে মুখ দেখানোর জো থাকবো না। আমার জীবন আমি আত্মীয় স্বজন আর গ্রামবাসীর মুখের দিকে তাকায় নষ্ট করতে পারুম না। আচ্ছা তোমরাই কও, আমার জীবন যদি নষ্ট হয়ে যায় তোমরাও কি খুব সুখ পাইবা? এই 2 কলম লেখাপড়া কইরা আদব লেখা কি সব ভুলিয়া গেছো? শিলার মা, থামো তো। মারে, আমার ওই টুটুল সাহেব কি তোর পছন্দ হয় না? পছন্দ আর অপছন্দের কথা না, শুধুমাত্র পছন্দ আর অপছন্দই কি জীবনের সব? মন বইলেও তো একটা জিনিস আছে, যারে মনে সায় দেয় না তারে মনে জায়গা দিমু কেমনে? কিন্তু তোর চাচার কথাও তো একবার ভাবতে হইব। উনি অনেক বড় মুখ করে এই সম্বন্ধ আনছে। তাছাড়া ভাইজান ওই টুটুল সাহেব কোম্পানিতেই চাকরি করে। তারা বিরাট ধনী মানুষ, বিয়া ভাঙ্গা দিলে অপমান হইয়া না জানি তো চাচার কোন ক্ষতি করে ফেলে। আবার টুটুল সাহেব অনেক বুদ্ধিমান আর উচ্চ শিক্ষিত, তারে বুঝাই কইলে সে নিশ্চয়ই বুঝবো। মারে, আমার একটু ভাববার সময় দে। তুমি এসব কি কথাবার্তা কইতাছো? হ্যাঁ, তুমি থামো তো। দাঁড়া, তুই ভিতরে যা। শিলার বাপ, তুমি এসব কি কথাবার্তা কইতাছো? হ্যাঁ, মাইয়ার কথা কোন আক্কেলে সাই দিলা? মাথা গরম করো না, মাথায় ঠান্ডা করো। এইসব কাজ গরম মাথায় করা যাবে না। এবার এটা ফিরিঙ্গি বুদ্ধি বাইর করো। One, two, three. এই টাকাগুলো রাখো। স্যার কি আনতে হবে বলেন? আগামীকাল খুব ভোরে তুমি ঢাকায় চলে যাবে, সেখানে হোটেল বুক করা আছে, 2 রাত থাকবে। তারপর? এর মধ্যেই তুমি তোমার রিটার্ন টিকিট কনফার্ম করবে। দেন তুমি তোমার বাবা মাকে দেখতে যাবে, দেন সোজা স্পেন চলে যাবে। স্যার হঠাৎ? দেখো আসাদ, আমাদের ব্যবসাটা অনেক লস হয়ে যাচ্ছে, বাবা একা একা সামলাতে পারছে না। এই যে আমাদের এত ধন সম্পদ, তোমাদের স্যালারি, এগুলো কোত্থেকে আসে? আমাদের এই ব্যবসা থেকে। আর ব্যবসা যদি ঠিক মতো না চলে তাহলে হবে? স্যার আমি এখন স্পেন যেতে পারবো না। হোয়াট? কেন যাবে না আসাদ? আমি আর কিছুদিন দেশে থাকতে চাই। নো আর্গুমেন্ট। তুমি ঠিক এই মুহূর্তে আমার সামনে থেকে চলে যাবে। গেট আউট। সরি স্যার, আমি যাব না। হাউ ডিয়ার ইউ! আমার অর্ডার ভায়োলেট করার সাহস তুমি পাও থেকে? তুমি জানো তোমার স্পেন যাও আমি এই মুহূর্তে বন্ধ করে দিতে পারি? আপনি চাইলে অনেক কিছুই করতে পারেন স্যার, কিন্তু আমি আপনার হাতে কাঠের পুতুল নই। আমাকে যেভাবে ইচ্ছা সেভাবে নাড়াবেন। তুমি স্পেন কেন যেতে চাচ্ছ না? শিলার জন্য। ওরে বেঈমান, আমি তো তোমাকে টুটুলসি যেখানে পাঠিয়েছিলাম শিলার খোঁজ খবর আমাকে দেওয়ার জন্য, আর তুমি শিলাকে ভালোবেসে বসে আছো। আপনি যা ভাবছেন তা নয় স্যার। সত্য না? না কাল সকালে যেন আমি তোর মুখটা না দেখি। যা ভাগ। বাবাজি, আপনার কেমন মনে হয় এতে কাজ হইব? আপনি কোনো চিন্তা করবেন না বাবা, কাজ সবসময় হয় না, কাজ আদায় করে নিতে হয়। আর কাজ কিভাবে আদায় করে নিতে হয় সেটা যদি আমি নাই পারি তাহলে বিদেশের মাটিতে এতদিন ব্যবসা করতে পারতাম না। আপনি একদম নিশ্চিন্তে থাকেন।
অবশ্যই আপনার উপর আমার ভরসা আছে। তাইলে আমি এখন আসি। গুড নাইট। গুড নাইট বাবা। আসাদ, এ আসাদ, আসাদ। গুড মর্নিং শিলা। তুমি এখানে শুয়ে আছো কেন আসাদ? কি হয়েছে? কথা কইতাছো না কেন? তুমি কি সারা রাত এখানে ছিলা? হুম। হায় আল্লাহ, কেন? টুটুল স্যার আমাকে ঢাকা চলে যেতে নির্দেশ দিয়েছিলেন। পরে তোমার বাড়িতে এসে দেখি তোমার বাড়িতে তালা। তো আমার ফোন দাও নাই কেন? ফোন দিয়েছিলাম, হয়তো ফোন সাইলেন্ট মোডে ছিল। হ, আমার ফোনটা তো সাইলেন্ট। আইসা, টুটুল সাহেব তোমার ঢাকা যেতে কইছে কেন? উনি আমাকে স্পেন চলে যেতে বলেছিলেন, আমি রাজি হইনি, না করে দিয়েছি। তুমি তাইলে টুটুল সাহেবের মুখের উপর না কইরা দিতে পারছো? গুড। এমন মেরুদণ্ডহীন প্রাণী হইয়া বাসার চাইতে ছোট চাকরি কইরা নিজের আত্মসম্মান নিয়ে বাসা অনেক উত্তম। আইসা, তুমি স্পেন যাইতে চাও নাই কেন? তোমার জন্য। আসাদ, আমি তোমার লেগে এখন সব ত্যাগ স্বীকার করতে রাজি আছি। তুমি শুধু তোমার সিদ্ধান্তে অটল থাইকো, দেখবা ইনশাআল্লাহ জয় আমাগো হইব। তুমি পাশে থাকলে আমি সব কষ্ট স্বীকার করতে রাজি আছি শিলা। আইসা, তুমি থাকো, আমি দেখতেছি। তাছাড়া আমরা কোথায় যাচ্ছি? আমরা যাইতেছি একটু বাজারে। আমার শিলা মায়ের গায়ে হলুদ শুধু কেনাকাটা আছে। শিলার গায়ে হলুদ? কই, আমি তো কিছু জানি না। এই মিয়া, তোমার সাহস তো কম না। চাকর বাকর আছো, চাকর বাকরের মতন থাকবা। আমার মাইয়া শিলার বিয়া শাদি কবে কখন কার সাথে দিব এটা কি তোমার বইলা কইয়া দিতে হইব? কালকা গায়ে হলুদ, পরশুদিন শিলার বিয়া। চাচা, শিলা কি রাজি আছে? রাজি মানি? শিলায় তো খুশিতে নাচতাছে। শোনো বাবাজি, মানুষের সব আশা আকাঙ্ক্ষা সব সময় পূরণ হয় না, এটাই বাস্তবতা। এই বাস্তবতা যত তাড়াতাড়ি মাইনা নেওয়া যায় ততই ভালো। ঠিকই বলছেন চাচা, বাস্তবতা যত তাড়াতাড়ি মেনে নেওয়া যায় ততই মঙ্গল। এই তো বুঝদারের মতন কথা কইছো। এখন চলো, মেলা কাম বাকি আছে। পাও সালাম, আসো। আসতে পারি? আরে নিশ্চয়ই নিশ্চয়ই, আসুন। কি সৌভাগ্যবান, বসো। ধন্যবাদ। আমি বসতে আসি নাই, আপনারা দুটো কথা বলতে আসছি। কি আশ্চর্যের ব্যাপার দেখো, তোমাদের বাড়িতে আমি তোমাকেই বসতে বলছি। আচ্ছা, কি বলতে এসেছো বলো শিলা। আশা দেহা নেই থাকবো, আপনি আসাদ দয়া করে তাড়াই দিয়েন না। যাক, শেষমেশ আমার অনুমানটাই সত্য হলো। আর কিছু বলবে? আসলে আপনার একটা কথা বলতে চাই। কথাটা হইতেছে, কথাটা আমি জানি। কেমনে জানেন? তোমার প্রথম কথাতেই দ্বিতীয় কথার আভাস রয়েছে। এতদিন ধরে ব্যবসা করে যদি এইটাই না বুঝতে পারি তাহলে কি হয়? ব্যবসা করতে হলে না পাকা জহুরি হতে হয়। আমি কেমন পাকা জহুরি সেটা কি তুমি প্রমাণ চাও? দেন। আসাদকে আমার প্রথম দেখাতেই মনে হয়েছিল ছেলেটা খুব সৎ, বোকা এবং মালিক ভক্ত মানুষ। আর যাই করি না কেন সে আমার কোনো ক্ষতি করবে না। আমি রাইট? কেমন জহুরি আপনি? বুঝা শুই না একটা বোকা মানুষরা আপনার সেক্রেটারি বানাইলেন? চিন্তা করে দেখলাম ছেলেটা সৎ, বিনয়ী, নীতিবান, তাই। আচ্ছা শিলা, আমি তোমাকে দুইটা অপশন দিতে চাই, এর মধ্যে তুমি একটা চুজ করতে পারো। অপশন? কিসের অপশন? অপশন নাম্বার 1, তুমি চাইলে আসাদকে বিয়ে করে এই দেশেই থেকে যেতে পারো। সেক্ষেত্রে আসাদের স্পেনে যাওয়া বন্ধ হয়ে যাবে, আমি সে রাস্তা বন্ধ করে দেব। আসাদের লাইফটা হয়ে যাবে দুর্বিষহ কষ্টের সাথে তোমার লাইফ। আর অপশন নাম্বার 2?
অপশন 2, তুমি আমাকে বিয়ে করে স্পেনে চলে যেতে পারো, আর সব কিছু ঠিক থাকবে। আসাদের চাকরি, আসাদের স্পেনে চলে যাওয়া, আর তাছাড়া তুমিও বাকি জীবনটা লাক্সারি লাইফ লিড করবে। নাও চয়েস ইজ ইয়োর্স। আপনার কিছু বলার ভাষা না আমি হারায় ফেলাইছি। আপনি সত্যি একজন পাক্কা জহুরি, কিন্তু আপনি শিলার চিনতে ভুল করছেন মিস্টার টুটুল আহমেদ। রিয়েলি? হাউ? কিভাবে? এই শিলারে চিনলে না আপনি কোনো অপশনই দিতেন না। মিস্টার টুটু, আপনি অনেক ধনী হইতে পারেন, তাই বলে কি ভাবছেন পৃথিবীতে যত গরিব কম আয়ের মানুষ আছে, যাগো বাড়ি গাড়ি নাই, তারা অসুখী? পুরোটাই আপনার ভুল ধারণা। সুখ কি জিনিস এটা আপনি এখনো জানেনই না। যদি সম্ভব হয় আমি কষ্টের পথ থেকে বেছে নিই। আমি তাইলে এখন কি করবো আসাদ? ভালোবাসা অন্ধশীলা, কিন্তু আমরা তো অন্ধ না। বা আমার অসম্মান আর কষ্টের বিনিময়ে যে সুখের জন্য তুমি ঘর ছাড়ছো, সেই সুখ যদি পরবর্তীতে বড় কষ্টের কারণ হয়? আসাদ, তুমি এই কথা কইতাছো? আচ্ছা, তুমি কি চাও আমি আমার নিজের ভালোবাসারে বলিদান দিয়ে ওই টুটুলরে বিয়া করি? আমরা না চাইলেই বা কি আসে যায়, বিয়ে আল্লাহর হুকুম। তুমি যদি আমার ভাগ্যে লেখা থাকো, পৃথিবীর কোনো কিছুই তোমার কাছ থেকে আমাকে আলাদা করতে পারবে না। তুমি ফিরে যাও শিলা। ও, তুমি কি তাহলে তোমার চাকরি আর ক্যারিয়ারের কথা ভাইবা আমার উপেক্ষা করতেছো? আমি আর স্পেনে ফিরে যাব না শিলা। আল্লাহ আমারে দুটো হাত দিছেন, এই দুটো হাত দিয়ে আমি দেশে কিছু না কিছু একটা করব। আমার জন্য তোমার বাবা মা কষ্ট পাক, এটা আমি চাই না। আসাদ, আমি কাল সকালে ঢাকা চলে যাব। আমি তোমার সামনে থাকলে তোমার কষ্ট আরো বাড়বে। তুমি ভালো থেকো। তুমি ভালো থাকলে আমার জন্য ভালো থাকা সব। যেতে চেয়েছিলাম, কিন্তু খালাম্মা মানে তোমার মা বলল থেকে যেতে। কেন মা তোমার যাইতে দেয় নাই কেন? উনি বলল তোমার বিয়েতে না থাকতে পারলে উনি মন খারাপ করবে, তাই থেকে গেলাম। তাহলে মা এখন চাচি তো এখানেই ছিল। আন্টি, আমি চলে যাচ্ছি। টুটুল, বাবা তোমার অনেক ধন্যবাদ। আমি তোমার কাছে ঋণী হয়ে গেলাম। তুমি অনেক ভালো একটা পোলা। আমি দোয়া করি তুমি জীবনে অনেক সুখী হইবা। তুমি যে আমার কথাটা রাখছো তার জন্য তোমার অনেক অনেক ধন্যবাদ। আন্টি, আপনার কথাগুলো আমি অনেক চিন্তা করে দেখলাম। আপনি একদম ঠিক বলেছেন। জোর করে রাজ্য জয় করতে পারলেও না আন্টি, মন জয় করা যায় না। শিলা, দোয়া করি তুমি অনেক সুখী। আসাদ অনেক ভালো একটা ছেলে, একটু বোকা কিন্তু মনটা অনেক খালি। আমি তো কিছুই বুঝতে পারতাছি না, আপনি কেনই বাইলেন আবার কেন বা চলে যাইতেছেন? আমি আসলে আমার সেক্রেটারি যাকে বিয়ে করতে এসেছে সে কেমন তা পরীক্ষা করতে এসেছিলাম। কিন্তু কেন? ওই যে বললাম আসাদ খুব বোকা। সে যদি তার মতো একজন বোকার শোকে মেয়েকে বিয়ে করে তাহলে তো সে পদে পদে ঠেকবে। তা কি দেখলেন? দেখলাম সে কোনো ভুল করেনি। সে যে মেয়েকে বিয়ে করছে সেই মেয়েটা তার ধন সম্পদ সেগুলোকে ভালোবাসেনি, ভালোবেসেছে তার মনটাকে, সে মানুষটাকে। বাবাজি, আপনি কি কইতাছেন আমি তো কিছুই বুঝতাছি না। আমি এখন কি করবো? চাচা, আসাদ খুব ভালো ছেলে,
আপনারা যদি আপনাদের মেয়েকে সুখী দেখতে চান, আপনাদের মেয়েকে আসাদের কাছে নিশ্চিন্তে বিয়ে দিতে পারেন। আসাদ, ইয়েস স্যার। তোমাকে 1 মাসের ছুটি দিলাম। বিয়ে করে ছুটি কাটিয়ে তুমি স্পেনে ফিরে আসবে। আগামী 6 মাসের মধ্যে তোমার স্ত্রী শিলাকে স্পেনে নেওয়ার দায়িত্ব আমার। ভালো থেকো তোমরা। স্যার আমিও না বুঝতে পারছি না কি থেকে কি হয়ে গেল, তবে যা হয়েছে ভালো হয়েছে। স্যার আমাদের বিয়েটা শেষ করে যান। না স্যার, তুমি তো ভালো করেই জানো বাবা একা একা বিজনেসটা সামলাতে পারে না, আমাকে যেতেই হবে। তোমরা সুখে থাকো, ভালো থেকো।